আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরো, তোমরা যদি নবী মুস্তাফাকে মহব্বত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তোমরা যদি নবী মুস্তাফার সুন্নাতকে মেনে চলো, তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি রোজা করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরো, তোমরা হয়ে যাবা জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, আমার নবী মুস্তাফা যখন ছিলেন বাবা মা হালিমার বাড়িতে, কোথায়? মা হালিমার বাড়িতে। মা হালিমা যখন নবীকে বাড়িতে নিয়ে আসলেন, যে মা হালিমার বাড়িতে বাবাজি দুবেলা ঠিক মতো খাওয়া হতো না। আমার নবী যখন মা হালিমার বাড়িতে আসলো, 4 বেলা খেলেও পর মা হালিমার বাড়ির খাবার শেষ হয় না। জোরে বলেন, খাবার শেষ হয় না। একদিন বাবা হালিমার বেটা বেটে বলতেছে, ও মা জননী মা, আমরা দুধ ভাইকে নিয়ে যাব। বলে কোথায় নিয়ে যাওয়া? বলতেছে মা গো, আমরা দুধ ভাইকে এক জায়গাতে বসিয়ে রাখবো, আর আমরা ভাই বহিনে ছাগল চড়াবো। ও গো মা, আমরা দুধ ভাইয়ের চেহারা মোবারকটা দেখবো, আমাদের মনে শান্তি হবে, আমাদের মনে আপনার কিনা আরাম হবে। হযরত মা হালিমা বলতে গো বেটারা তোমরা শুনে রেখে দাও, ও গো বেটারাও, আমার দুধ বেটাকে তোমাদের সাথে দেব না। বলে কেন দিবে না মা? ও বেটা যদি কিছু হয়ে যায় আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। এখন হালিমার বেটা বেটি তয়ফের সমস্ত বাচ্চা ছেলে বলতেছে, ও গো ভাইরা চলো না, আমার মা জননীর কাছে গিয়ে আমরা সবাই মিলে দুধ ভাইকে চাইব। দুধ ভাইকে চাওয়ার পরে আমরা সঙ্গে করে নিয়ে যাব। আপনার তয়ফের সমস্ত বাচ্চারা এসে মা হালিমাকে বলতেছি, বলো গো হালিমা, হালিমা আমাদেরকে দুধ ভাইকে দাও। মা হালিমা বলতেছে, বলে না দেও, হবে না, হবে না। হালিমার বেটা বটে বলতেছে, আরে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন, জোর হবে না? পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আরে ফারিস্তারা সালাম জানাই, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। হযরত মা হালিমা বলতে গো বেটারা ঠিক আছে যাও, আমার দুধ বেটাকে তোমাদের সাথে আমি পাঠালাম। হালিমার বেটা বেটি কত আনন্দ, কত বাবা খুশি। এদিকে মা হালিমা বলছে, বেটারাও আমার দুধ বেটার জানো চুল পরিমাণের ক্ষতি জানো না হয়। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাবা টুকটু টুকটু করে আপনার নিয়ে গেল। আমার নবীকে একটা বাবলা গাছের নিচে আপনারা বসিয়ে রাখলেন। হালিমার বেটা বেটি আপনার ছাগল চড়াতে গেল। বাবা কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে, বোন গো দেখো আমার দুধ ভাই কি করতেছে, একবার তোমরা গিয়ে দেখে এসো। এদিকে হালিমার বেটে বাবা টুকটু টুকটু করে এগিয়ে গেল। আমার নবী মুস্তাফার একটা বাবা দৃশ্য দেখলো। কি দৃশ্য? বাবাজি মুসলমান বাইরে একটা বিষাক্ত বড় সাপ আমার নবীজির মাথা মুবারকের উপরে যেন ছায়া করে আছে। কিসে বললাম?
সাপ। আপনি যদি বলেন যে হুজুর তাহলে সাপে কামড়ায় না, আরে সাপ তো আমার নবীর দিবানা, জোরে বলেন। বনের হরিণেরা নাবির দিবানা, জঙ্গলের বাঘেরা হচ্ছে নাবির দিবানা। আমরা আজ মুসলমান নবীকে চিনতে পারলাম না, কি গো ঠিক না? হালিমার বিটি দেখেছে, আরে বাপরে, দুধ ভাইয়ের মাথার মোবারকের উপরে সাপ, তাতে ভাইকে দংশন করে দিবে। দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে ভাই, বলে কি হলো? বলে দুধ ভাইকে যেখানে বসে রেখেছিলাম বাবলা গাছের নিচেতে, ওগো ভাই আমি একটা বিষাক্ত সাপ দেখলাম, আমার নবীজির মাথা মোবারকের পরে জানো ফেনা তুলে আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে হালিমার বেটা বিটি দৌড়াতে দৌড়াতে বাবা নবীজির কাছে আসলেন। আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও এসে দেখতেছো সাপ জানো নাই। হালিমার বেটা বলতেছে বোন গো, তুমি যে বললে সাপ দেখেছো, কই সাপ, কোথায় সাপ? সাপ তো দেখা যায় না। এখন হালিমার বেটি বলছে ভাই গো, আমি নিজের চোখে দেখলাম দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলেছিল, কিন্তু কিতাবের মধ্যে পৌঁছই, কিতাবের নাম বাবাজি সিরাতে মুস্তাফা, কিতাবের নাম হলো জিয়াউন নবী, কিতাবের নাম হলো বাবাজি মাজারাতুন নবুয়াতের ভিতরে বাবাজি মুসলমান এসেছি বিরাদর ইসলাম মুআজ্জাজ সামারি কিরাম, আমার নবীকে দংশন করার জন্য নয়। বাবা বাবলা গাছের পাতা হলো ঝুরে 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 পাতো, বাবাজি অতি রোদ রুখে নাও, তাই সাপে বাবাজি আমার নবীকে রোদ লাগতে দিবা না বলে সাপে আপনার বড় ফেনা তুলে আমার নবীকে যেন বাবা ছায়া করেছিল। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হালিমার বেটা বলতেছে, বলো বোন যা দেখেছো মার সামনে বলিও না, যদি মার সামনে বলে দাও দ্বিতীয় দিন দুধ ভাই কাছতে দেবে না। হালিমার বেটি বলছে ভাই গো ঠিক আছে বলবো না। বাড়ি গেলেন, আবার দ্বিতীয় দিন নবীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পর নবীকে আবার বসতে দিয়েছেন। হালিমার বেটা বেটি আবার ছাগল চড়াচ্ছেন। হালিমার বেটা বলছে বোন আজকে গিয়ে দেখেছো তো দুধ ভাই কি করছে? ঠিক আছে ভাই যাচ্ছি। হালিমার বেটি এক পা দু পা করে গেলেন, যাওয়ার পরে দেখতেছে বাবা সমস্ত বাঘেরা নবীকে গোল করে ঘিরে বসে আছে। জোরে বলেন কি বললাম? নবীকে সমস্ত বাঘেরা নবীকে গোল করে ঘিরে বসে আছে। হালিমার বেটির মনে বাবা আরো ভয় ঢুকে গেল, বলে আল্লাহ গো, কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখেছি বাঘ, আর ভাইকে মনে হয় পাওয়া যাবে না। হালিমার বিটি বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে ভাই, ওগো ভাই কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখলাম বাঘ। এখন হালিমার বেটা বিটি দৌড়াতে দৌড়াতে বাবা আসলেন। আসার পরে বলতেছে, বলো গো ভাই তোমার কাছে নাকি সাপ বাঘ ছিল? আমার নবী বলতেছে, বলো ওগো ভাইরাও, হ্যাঁ আমার কাছে বাঘ ছিল, তো বাঘগুলো গেল কোথায়? আমার নবী বলতেছে, বলো গো আমার দুধ ভাই, তবে শোনো গো, আমার কাছে বনের বাঘেরা এসে বসে আমার পায়ে চুমা দিয়ে আবার তারা জঙ্গলের দিকে চলে গেল। জোর বলেন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হালিমার বেটা বেটে বলতেছে ভাই গো আমি মিথ্যা কথা বলি না, আমি প্রথম দিন সাপ দেখেছিলাম, আজকে দেখলাম বাঘ। কিন্তু বাবাজি হালিমার বেটা বোনকে বলতেছে, বলে বড় এই কথা মার সামনে বলিও না, যদি মার সামনে বলে দাও আমাদের কাছে দুধ ভাইকে আর পাঠাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাড়িতে চলে গেল। যাওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি আমার হালিমার বিটিকে নিয়ে আপনার রাত্রেবেলা আরাম করতেছেন। আরাম করতে করতে মা হালিমা বলতে চায়, বিটি তোমার নাম আছে আমাদের গ্রামে, তুমি নাকি মিথ্যা কথা বলো না? বলতেছে মা গো আমি তো মিথ্যা কথা কিছু বলি না। মা হালিমা বলছো বেটি তোমরা দুধ ভাইকে দুদিন নিয়ে গেছিলাম, আচ্ছা বলো না তোমরা কি ঘটনা দেখেছো? এদিকে হালিমার বেটি বলছে মা
গো, আমরা যেদিন দুধ ভাইকে প্রথম দিন নিয়ে গেলাম আমি দেখেছিলাম সাপ ফেনা তুলেছিল, আর দ্বিতীয় যেদিন যদি নিয়ে গেলাম সমস্ত বাঘেরাও নবীকে গোল করে ঘেরে বসেছিল। বাবাজি মুসলমান ভাইরা, মা হালিমার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ যদি আমার দুধ বেটার যদি কিছু হয়ে যায় আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহ গো, আল্লাহ আমি আর দুধ বেটাকে পাঠাবো না। সকাল যখন হলো হালিমার বেটা বলছে মা গো আজকে দুধ ভাইকে দাও। এখন মা হালিমা বলছে বেটা আজ পাঠাবো না। বলে কেন গো মা? এ বেটা তোমরা দুধ ভাইকে নিয়ে গেছিলে, দুটি ঘটনা ঘটে গেছে, তোমরা আমাকে কেন বলো নাই? এবং হালিমার বেটা বোনের দিকে তাকালো, বলে বোন রে তোকে কথাটা বলতে মানা করলাম, তুই কেন বললি? দেখ দুধ ভাইকে আমাদের সাথে আর পাঠাবে না। হালিমার বেটা বেটি বলছে চলো তাহলে যাই, দুধ ভাইকে তো দিবে না, তুমি যে কথা বলেছ দেয়। একদিন দুদিন তিন দিন পার হলো, এদিকে কিন্তু আপনার বনের বাঘেদের মাথা গরম হইল। কি বললাম? বনের বাঘের মাথা গরম হলে কেন বলেন তো? 3 দিন হয়ে গেছে নবীকে দেখে নাই। কি মোহাব্বত রে ভাই, জোরে বলেন না জি। বাঘে 3 দিন ধরে নবীকে দেখতে পায়নি বলে তারা জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে, আর বাঘের শব্দ যাই কোথায় যাও তোমরা? বলে বকিয়েন না, আজ আমাদের মাথা গরম হয়ে গেছে। বলে কেন? বলে নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি, আজকে নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখতে যাব। জোরে বলেন। বাঘের সর্দার বলতেছে এই বাঘ তোমাদের মাথা খারাপ হয়েছে নাকি? বলে কেন? এখন যদি নবীকে বাড়িতে যদি দেখতে যাও তোমাদের পিঠের হাড় একটাও থাকবে না। তবে এক কাজ করো, সবাই আমার কাছে শোনো, নবীকে তোমরা দেখতে চাও? বাঘের সর্দার বলতেছে বলে তোমরা নবীকে দেখতে চাও? বাঘের সর্দার বলছে রে বাঘ আমিও নবীকে দেখার জন্য আমারও মন ছটপট ছটপট করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম ওয়াদাস সামানিকরাও, এই সূরা মানিকেরাও, আমার বাঘের সর্দার বলতেছে বলে শোনো গো, তোমরা নবীকে যদি দেখতে যা কাজ করো, হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে, একটা ছাগল যেই ছাগলটা বেশি দুধ দেয় মোটা, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে যাও। যেমন কান টানলে মাথায় আসি, ছাগল যদি নিয়ে যাও নবীকে দেখতে পাবে। বুদ্ধি যখন করলেন, হালিমার বেটা বেটি সকালবেলা ছাগল চড়াতে এসেছে, আর মা হালিমার বাতে সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, যে দুধ বিক্রি করে মা হালিমার বাড়ির ঘর সংসার চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখনই বাবা ছাগল চড়াতে এসছে, সব থেকে মোটা ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেল। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে মাকে বলছে মা, ওগো মা জননী, আপনার কাছে আবেদন করতে চাই। ওগো মা জননী গো, আপনার কাছে আবেদন করতে চাই। ওগো মা, আমরা তো নবী ছাড়া মোহাব্বত কাউকে করি না, আমরা নবীকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি। এদিকে বেরাদুল ইসলাম ওয়াদাস সামানিকরাও, মা হালিমা বলছো বেটি কি হয়েছে বলো না? বলে মা গো, আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাই না, আমাদের বাড়ির সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেছে। মা হালিমা দুই চোখের পানি ঝরা বলতেছি, বলো গো বেটারা, আমাদের বাড়ির মনে হয় বরকত চলে গেল। বলে মা কেন গো? যেই ছাগলটা দিনে 3 বার 4 বার দুধ দেয়, আমি মদিনার বাজারে বিক্রি করে আমার বাড়ির ঘর সংসার করা চলে। ও বেটা বেটিরাও, আমি আর মনে হয় ঘর সংসার চালাতে পারবো না। আমার নবী মুস্তাফার বয়স তখন বাবা 6 বছর। কত? আমার নবী বলছে মা কি হয়েছে, কাঁদছেন কেন? বলে বেটা গো,
ও বেটা তোমাকে যে ছাগলের দুধ পান করাতাম বেটাকে ওই ছাগলটাকে ধরে নিয়ে যেন বাগে চলে গেছি। আমার নবী বলতেছে বলে মা গো বাগেরা যেন ছাগলকে ক্ষতি করবে না। জোর বলেন। বলতেছে পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলুন বলুন পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। দয়ালি নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন বলুন পাইলে নিরালাই গো নবী। আওয়াজ হচ্ছে না হচ্ছে না? আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ বলবে ফারিস্তারা দেখো গো আমার বান্দারা গভীর রাত্রিতে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা করতেছে। আল্লাহ বলবে ও ফারিস্তা ওই বান্দাদের গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। এটা জোরে বলবেন না? জি। দেখো বলতেছে আরে যারা নবীর গোলাম হবে যাবে তারা মদিনাতে। মদিনার সোনারি ঘরে মদিনার সোনারি ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোর করুন সুবহানাল্লাহ। এখন মা হালিমা দুই চোখের পানি ঝরে বলছে বেটা গো আর মনে হয় আমরা ছাগল পাবো না। এদিকে আমার নবী বলছে বলো গো দুধমাও আপনি চিন্তা করবেন না ছাগল আনার দায়িত্ব হলো আমার। জোর বলেন। হালিমার বেটা বেটি বাবা আমার নবীকে সঙ্গে করে নিয়ে মা হালিমা পাহাড়ের নিচে আসলেন। আসার পরে আমার নবী বলছে মা আমি যাব পাহাড়ের উপরে। মা হালিমা বলছে না বেটা তোমাকে যেতে হবে না, যদি বাঘে তোমার কোনো ক্ষতি করে দেয় আমি মা হালিমা মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবী বলতেছে বলে মা গো আমার চুল পরিমাণের ক্ষতি করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা হালিমা বলছে বেটা তাইলে যাও। আমার নবীজি এক পা দুপা করে পাহাড়ের উপর আপনা উঠতেছেন। ওঠার পরে বাবা যখন পাহাড়ের উপর আপনা উঠে গেল সমস্ত বাঘেরাও আমার নবীকে সালাম জানাতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো আমাদের বেয়াদবি মাফ করবে। নিজের হবে না? আমার নবী বলছে এই বাঘ তোমাদের সাহস হলো কি করে যে আমার দুধ মায়ের ছাগল ধরে লিখেছো? দাও ছাগল দাও। বাঘেরা বলছে আচ্ছা বলুন বাঘের কথা নবী আমার বুঝতে পারে না? জি। এ মালিক কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। জোরে বলেন জি। আমার নবী বলছে বাঘ ছাগল দাও। আমার মার চোখের পানি এখন পর্যন্ত পড়তেছে, দাও ছাগল দাও। বাঘে বলছে নবী গো বেয়াদবি মাফ করবেন। নবী গো আপনাকে দেখার কারণে বা আপনার মায়ের ছাগল পর্যন্ত নিয়ে এসেছি। নবী গো 3 দিন ধরে দেখতে পাই না গো নবী, তার জন্য ছাগল ধরে নিয়ে এসেছি আপনাকে এক নজর দেখার জন্যে। বাগেরা বাবা দু চোখের পানি ঝরায় বলছে নবী গো আমাদের বেয়াদবিটা মাফ করবেন। আমার নবী বলছে বাঘ তোমরা তো আমাকে দেখে নিয়েছো, আমার দুধ মায়ের ছাগলটা দাও। সমস্ত বাঘেরা বলছে নবী গো আপনার পা মুবারক আমরা একটু চুমা দিতে চাই। আমার নবী বলছে কেন চুমা দিবে? বাঘেরা বলছে নবী গো আপনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন আখেরি জামানার নবী। ওগো নবীজি আপনার পা মুবারক
মোবারকে যদি আমি চুমা দিয়ে নবী গো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ গো আমরা নবী মুস্তাফার পা মোবারকে চুমা দিয়েছি, আমাদেরকেও জান্নাতে জায়গা দাও। সমস্ত বাগেরা নবীর পা মোবারকে চুমা দিতেছে, একটা একটা করে বাঘ বিদায় হতেছে। চুমা যখন হয়ে গেল, নবী আমার বলছে, এই বাগেরা এবার আমার মা ছাগলটা নিয়ে এসো। ছাগলটা নিয়ে এসে আমার নবী মুস্তাফার কোলে দিয়েছে। জোরে বলেন, চুল পরিমাণের ক্ষতি হয়নি। ছাগলটাও কোলে করে নিয়েছে। বাবা আমার নবীজি এবার আপনার পাহাড় থেকে নিচে নামবেন। সমস্ত বাঘেরা দুই চোখের পানি ঝরায়া ঝরায়া বাবা ফেলে কান্না করতেছে। আমার নবী বলতেছে, বাঘেরা তোমরা কান্না করো কেন? এই বাঘেরা তোমরা কান্না করো কেন? বলো না, বলো না। বাঘেরা বলছে, নবী গো আর কবে দেখা হবে তা জানি না। ওগো নবীজি গো, তারই জন্য আপনার জন্য কান্না করতে আছি। আমার নবী বলতেছে, এ বাগেরা তোমরা কান্না করো না, তবে শুনে রেখে দাও, তোমাদের দিলেতে আমার মোহাব্বত বাড়াত, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আমার সাথে তোমাদেরকেও জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে মা হালিমার নিচে চিন্তায় চিন্তিত লাগো, আমার দুধ বেটার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবীজি পাহাড়ের উপর থেকে নিচে আপনার নামতেছে। মা হালিমা যখন নবীকে দেখে নিয়েছে, ছাগলটাকে দেখে নিয়ে যাও, মা হালিমার মুখে একটা যেন মিচকি হাসি দিয়েছে। আল্লাহ, সত্যি আমার দুধ বেটার তুলনা নাই, আমার দুধ বেটা যেটাই বলে সেটাই সত্য। আমার বিশ্বাস হয়ে গেল যে আমার দুধ বেটার কেউ চুল পরিমাণে ক্ষতি করতে পারবে না। আর কেন ক্ষতি করবে? এই বাবাজি 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর, বাবাজি সমস্ত নবীদের নেতা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন, ওয়া খাতাবান নাবিয়্যিন, ইনার পরে আর কোন নবী আসবে না, ইনি প্রথম, ইনি হলেন শেষ। জোরে বলেন। তাহলে বলুন, এই নবীকে মোহাব্বত করতে হবে না, হবে না? জি বাবাজি, দেখেন আপনাদেরকে একটা হাদিস শোনাই। আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ বলতেছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন, আল্লাহ বলতেছে লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহারু, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমারু, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালাস শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা আমি তোমাকেও তৈরি করতাম না। জোরে বলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ বলতেছে নবী এবং তার উম্মত। আচ্ছা, নবীর উম্মত কারা? আমরা না? আল্লাহ বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম তো আমি জান্নাতকে বানাতাম না, দিনকে বানাতাম না, রাতকে বানাতাম না, তারাকে তৈরি করতাম না, সূর্যকে বানাতাম না, হ্যাঁ সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, যে আমার নবীর ওসিলা দিয়ে বানিয়েছে। জোরে বলেন। কি গো, এটা হাত তুলে বলেন না, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? জি ভালোবাসি না? জি। তাহলে বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরও, এদিকে দুধ মা হালিমা বলতেছে, ও বেটা আমার বিশ্বাস হয়ে গেল গো বেটা, বিশ্বাস হয়ে গেছে, তোমার চুল পরিমাণের ক্ষতি হবে না। এদিকে আমার নবীকে নিয়ে আপনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, কিছুক্ষণ পর, একদিন দুদিন পরে, এদিকে মা হালিমার বেটা বলছে, মা গো আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব। মা হালিমা বলছে, বেটা যাও আজকে দুধ ভাইকে নিয়ে যাও। মা হালিমার বেটা বলছে, বলো গো মা, আমি তো অন্য সময়তে যখন চেয়েছিলাম
মাগো তুমি তো না না করেছো, আজকে একবার চাহাতে দুধ নবীকে দিলে কেন? তখন মা হালিমা বলতেছ, গো বেটারা গো, আমার বিশ্বাস হয়ে গেছে গো, আমার দুধ বেটার ক্ষতি হবে না। মা হালিমার বেটা বেটি আবার কি করলো বাবা, নবীকে নিয়ে যেতে লাগলেন, এক জায়গাতে বসে রেখেছেন। হালিমার বেটা বেটি আবার ছাগল চড়াতেছে বাবা। তিনজন সাদা লিবাস পরে আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ে গেল। বাবা যে মুসলমান ভাইরাও বুকে যেন একটা ছুরি ঢোকায়া দিয়েছে বাবা, কি যেন একটা গোস্তের টুকরা আপনার বের করে দিয়েছে। হালিমার বেটা বেটি বাবা দেখার পর আর বাবা দাঁড়িয়ে থাকে নাও, এক পা দুপা করে আপনার বাড়ির দিকে রওনা দিয়েছে। বলে মা গো, আর মর হয় দুধ ভাইকে পাবো নাও। বলে কেন, কি হয়েছে? মা গো মা, আজকে যেন তিনজন সাদা লিবাস পরে আমার দুধ ভাইকে যেন পাহাড়ে ধরে নিয়ে গেছে। বলে তাই নাকি? বললা হও। মা হালিমা বাবা তার মনে এতটা ভয় হয়ে গেল, আল্লাহ যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাবো কেমন করে? আল্লাহ গো, তবে আমি জলদি করে গিয়া দেখি। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছেন আমার নবীজি জিকির করতেছে। জোরে বলেন কে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জিকির হবে না? বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে মা হালিমা কে বলতেছ, গো বেটা, তোমাকে নাকি তিনজন সাদা লিবাস পরে ব্যক্তিরা ধরে নিয়ে গেছিল। তখন আমার নবী বলছে, হ্যাঁ গো মা, নিয়ে গেছিল। ও বেটা, তারপরে কি করেছে বলো না? মা গো, আমার বুকে যেন একটা ছুরি ঢুকাইয়া দিল। ছুরি ঢুকাইয়া দেওয়ার পরে কি যেন একটা গোস্তের টুকরা বের করে দিল গো মা। এখন মা হালিমা বলছে, বেটা গো, তাইলে তোমার জামাটা খোলো নাও। আমার নবী মুস্তাফা জামা মুবারকটা খুলেছে বাবা। খোলার পরে যে জায়গাতে ছুরি ঢুকিয়েছিল বাবা, যে ওই জায়গার চুল পরিমাণের কাটার দাগ নাই। আচ্ছা বলুন, এখনকার আমার মা বোনের অপারেশন হচ্ছে না? জি, এক আধ বছর পর যদি ওই কাটা জায়গাটা দেখা যায়, দাগ থাকবে কি থাকবে না? কিন্তু আমার নবী মুস্তাফার এই যে বাবা বুকেতে ছুরি ঢুকিয়ে একটা কি গোস্তের টুকরা বের করেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় হাউজে কাউসারের পানি দিয়েও ধুয়েছে। জোরে বলেন, ওটা কি জানা আছে? কি গো, জানা নাই? শোনেন, নবীর জীবনীও আমাদের শোনার দরকার আছে না নাই? কিছু কিছু বক্তা বলে যে কিছু কিছু বক্তা বলে যে এমনি বানাওয়াট ঘটনা। এই বোকা কাহিকের বানাওয়াট ঘটনা? আর আমার নবী মুস্তাফা দুনিয়াতে যেমন চলাফেরা করেছে তার মূল্যবান একটা জীবনী ঘটনা। কি ঠিক কিনা বলেন? বাবা যে মুসলমান, তো আমার নবীজির ওটা যে সিনা চাক। আপনারা জানেন যে নবীজির সিনা চাক কবার হয়েছিল? কারো জানা আছে? এদের মধ্যে 4 বার। আর কেউ জানেন না? বাবাজি নবীজির সিনা চাক হয়েছিল মোট 4 বার। জি, তাহলে কখন কখন? কি গো, শিখতে হবে না আমাদেরকে? এগুলা প্রয়োজন আছে না নাই? কোন একজন বেধর্মী ধরেন বলে যায়, তোমরা তো নবীকে খুব ভালোবাসো, তো বলো দিন নবীজি 4 বার কবার সিনা চাক হয়েছিল। যদি জানা না থাকে তখন তো অপমান হয়ে ঘুরে আসতে হবে, ঠিক না? 4 বার সিনা চাক হয়েছে। তাহলে বাবাজি শুনতে গেলে পরে বাবা আমার 10টা ভাইকে 500 টাকা দেখতে চাই, হবে না? 10টা ভাই 500 টাকা করে খোদার আপনার নবীর ঘর মাদ্রাসার জন্য আছেন কেউ? কি কেউ নাই? 10টা ভাই হবে না 500 টাকা করে? খুব দান করেছেন আমি শুনলাম বাপ। জি, আমি শেষ মুহূর্তে আমি আপনাদের কাছে চাইছি 10টা ভাইয়ের কাছে 500 টাকা করে, হয় না? সবাই দিয়েছেন নাকি? জি, তাহলে 100 টাকা করে 10টা ভাই দেন।
নাই, হবে না? লেসেন আছেন 10টা ভাইয়ের কাছে 100 টাকা করে। আরে ভাই, চার দোকানে বসতে গেলে পরে বাবা কে গো লাগ দেখছো গো, বাবা যে মুসলমান সোনা মানিক না, কোন ভাই হবে না, এদিন পড়ে গেল টাকাটা। আমি শোনাতে চাই মায়েদেরকে, জি দেখেন এই চাচা দিয়েছে মায়ের নামে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। আল্লাহ যে আছে যে নিয়েতে দিয়েছে দান, আল্লাহ তিনার দান কবুল করুন। আর একজন ভাই দিয়েছে 100 টাকা, আলহামদুলিল্লাহ। কত দিয়েছেন? এই দেখেন 3000 টাকা। আল্লাহ এই চাচার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তার বাড়িতে রুজি রোজগারে বরকত দাও। আর কেউ হবে না ভাই? আর চাইবো না বাপ, 100 টাকা করে চাইছি। জি শেষবারের মতন এ মা খালা যারা আছেন, আমি তাদেরকে বলতেছি, আমার কমিটি ভাইরা যাচ্ছে, যদি 5টা পোশাকের কথা যদি শুনতে চান তো 10টা মা আমার 500 টাকা করে দিবেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, টাকা দিলে কমবে না, বরঞ্চ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জি আর একজন ভাই দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জানি রে ভাই, যুবকেরা নবীর জন্য জান জীবন দিতে রাজি, টাকা তো বাবা একটা কাগজ গো, কি ঠিক না? হ্যাঁ। আর একটা ভাই দিয়েছে 200 টাকা। আর একজন চাচা আমার দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন, জোরে বলেন আল্লাহ মাবিন। আর কোন ভাই হবে না? যদি থাকে 100, যদি না থাকে 2-5 টাকা করে দিয়ে আলহামদুলিল্লাহ আপনারা সকলে এই দানের অংশীদার যেন হতে পারেন। আমি মায়েদেরকে বলতেছে, মা কমিটি ভাইরা গেছে, মা আপনারা পারলে পরে 200-500 টাকা করে দিবেন। আর আপনাদের ওই 5টা ওই পোশাকের কথা আমি বলবো, শুনতে রাজি আছেন তো? জি বাবা যেটা গো বলতেছে। দেখেন আর একটা ভাই মায়ের জন্য দোয়া করতে বলেছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে, তুমি মানলে মানো না মানলে মন মানো না, জোর হবে না। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আর একটা ভাই দিয়েছে 100 টাকা, আর একজন বাপ মায়ের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করে নিও। কই বলতেছে, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। যারা নবীর নামে দরুদ পড়ে যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবীর প্রতি দরুদ পড়ে, তাই নবীর প্রতি দরুদ পড়ে যাব মদিনা। আশিকের আসল জান্নাত কি? সোনার মদিনা। জোরে কানো সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীজির সিনা চাক হয়েছিল মোট বাবা 4 বার। একবার বাবা ছোট কালে, দ্বিতীয় নাম্বার বাবা যৌবন কালে, 3 নাম্বার যখন নবীর প্রতি কোরআন নাজিল হয় তখন একবার যখন নবী মুস্তাফা খোদার সঙ্গে দিদার করতে যায় তখন বাবা একবার মোট হলো 4 বার। বুঝেছে? ছোটকালে একবার, যৌবনকালে একবার,
কোরআন যখন নাজিল হয় তখন একবার, নবী যখন খোদার সঙ্গে দিদারে গেছিলেন মিরাজে তখন একবার মোট 4 বার। বুঝতে পেরেছেন তো? একবার মাথা সেভ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ। আমার মায়েদেরকে বলতেছে, মা গো, ও মা জননীরা আসুন, আপনাদের কথা একটু বলতে চাই। কেননা কাল সকালবেলা গা হবে যে মৌলানা ওবায়দুল ইসলাম জামালে আসলো, সবারই কথা বললো কিন্তু আমাদেরই ওয়াজ করলো না, বলবে না? জি, যেহেতু অনেকে মা বোনেরা আছেন বলছেন প্রায় 230টা, মানে 200-300টা হবে নাকি? 200-300 হবে ইনশাল্লাহ। তো আমি মায়েদেরকে বলতেছে, মা, ও মা, খাতুনে জান্নাতের মতো নারী হন, জি, মরার পরে জান্নাতি হবে, জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কি কোনোদিন নামাজ কাজা হয়েছে? আমার মা বোনদের কি গো, হয় না? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বছরে 365 দিনই নামাজ পড়েছেন। নামাজ তো পড়েছেন এবং তাহাজ্জুদের নামাজও আদায় করেছেন। আর আমাদের ঘরে মা বোনেরা, বাবাজি ফজর পড়লো, জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশার সময়তে বাবাজি ঢিলে ঢিলে বাবা নামাজ পড়ছে। 4 রাকাত নামাজের নিয়ত করেছে। হ্যাঁ, এখন ঢিলে ঢিলে যখন নামাজ পড়ছে, এখন বাবা যখন ঘুমটা ভেঙেছে, 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম না 4 রাকাত হলো, বুঝতেও পারি না। 3 রাকাতে দিলে সালাম ফিরিয়ে হলে হলো, না হলে না হলো, কি গো, ঠিক না? মা বোনা নিয়াত করেছে আল্লাহু আকবার। এদিকে আপনার কোরআন শরীফ পড়তে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এদিকে বাইরাদার ওনার বিটি এসেছে, মা নামাজ পড়ছে, বিটি এসে বলছে, মা, তোমার জামার লেগেছে, মুরগি কেটেছে, তো গোশটা কোথায় রেখেছে? তো নামাজের ভিতরে, বিটি তো হাতের ভিতরে লিয়ে যাক খাগা। হ্যাঁ, আর নিয়াত থাকলো পড়ে, ও মা, কালা নামাজ যদি পড়তে হয় গো মাও, মা ফাতেমার মতো নামাজ পড়ো, ও গো মা জননী, জান্নাতি হওয়া যাবে। আজকালকার আবার মা বলে আপনার নামাজ পড়তে ভালো লাগে না। ও মা জননী শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন নামাজ কাজা করে নাই। ভাইরে ভাই, আমি মায়েদেরকে বলতে চাই গো মা, পর্দা যদি করতে হয় আপনার কিনা হযরত রাবিয়া বসের মতো পর্দা করো, পর্দা যদি করতে হয় হযরত মা খাদিজার মতো পর্দা করো, পর্দা যদি করতে হয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার মতো করো, পর্দা যদি করতে হয় মা ফাতেমার মতো পর্দা করো, কি ঠিক না? জি, মা ফাতেমার মতো পর্দা করো। ও মা জননী, মা ফাতেমার মতো যদি পর্দা করো, মরার পরে জান্নাতি জান্নাতি, জোর বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা কথা বলবো বাবাও, এখন মায়েরা পর্দার আড়ালে আছে কি নাই? ওনারা আমাকে দেখতে পাচ্ছে তো, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, মানে পর্দা কি ঠিক না? কিন্তু আমি বলবো বাবা, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি বললাম? সম্পূর্ণ এটা মিথ্যা পর্দা। যখনই জালসা হয় আলেমদেরকে দেখার লেগে বাবা বড় বড় পর্দা থেকে দেয়। জালসা যেমন শেষ, বাবাজি মাঠে যাওয়া শুরু, ঘাটে যাওয়া শুরু, বাজারে যাওয়া শুরু, বাজারে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, বাবাজি মাঠে পর্দা নাই, আপনার কিনা রাস্তা পথে আপনার পর্দা নাই। ও মা কালাম, যেমন রাস্তাতে পর্দা হবে, জালসাতে ওই রকম পর্দা হবে, বাড়িতে যেমন পর্দা হবে, জালসাতে ওই রকম পর্দা হবে। ও গো মা, মেলাতে যেরকম পর্দা হবে, এই জালসাতে সেরকম পর্দা হবে। এখন তুমি লোক দেখানো পর্দা করো, ও মা জননী, ওই পর্দাতে মা গো মা মরার পরে জান্নাতি হওয়া যাবে না, ঠিক কিনা বলুন বাবা? কোন মহিলা যদি বলে ওই পর্দা মধ্যে যাবে না, করবো না, ওই পর্দা বলে কোনো জিনিসই নাই, তাহলে তার প্রতি কি হবে? কিসের ফতোয়া পড়বে? হ্যাঁ, কোন মহিলা যদি বলে পর্দা মধ্যে কোনো জিনিস নাই, তাহলে তার প্রতি কি ফতোয়া? কাফেরের ফতোয়া পড়বে। কোন যদি ব্যক্তি যদি বলে যে নমাজ টমাজ কিছু নাই, তার প্রতিও কাফেরের ফতোয়া পড়বে। কেউ যদি বলে যে কোরআনকে মানি না, তার প্রতিও কাফেরের ফতোয়া পড়বে।
তাই মায়েদেরকে বলতেছে মা, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। না আলাদা আলাদা গো? জি। কোন মহিলা যদি পিঠ দেখা যায় রে বাবা, কোন মহিলার যদি আপনার মাথার চুল দেখায়, কোন মহিলা যদি শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, ওই মহিলা মরার পরে জান্নাতি হবে না। ও মা কালা শুনে যার মা রাতের বেলায় মা জননী, ও গো মা জননী, তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দিরাও, তোমরা যদি মা ফাতেমার মতো চলতে পারো, মা ফাতেমা হলো সমস্ত নারীদের সরদার। জোর বলেন। আমার নবীজি বলেছেন এক ধরনের নারী আছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আর এক ধরনের নারী আছে তাদেরকে বাবাজি জান্নাতে জায়গা দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সূরা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জরাও, পর্দা যদি করতে হয় সব জায়গায় একই পর্দা হবে। কি গো ঠিক না? এখন জালসা শেষ হলো, বাড়িতে বাবা যে ভাসুর দেওয়ার সবাই আছে, ওই পর্দা বলে মাথা কাপড় দেয় না। হ্যাঁ, আমার নবী বলতেছেন যে মহিলারা মাথায় কাপড় ব্যবহার করে না, ওই মহিলাদেরকে কাল কিয়ামতের ময়দানে পায়ের তলাতে আগুন